বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের কাছে দোয়া কি এটি একটু উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে থাকেন যে তোমরা যখন কিছু করতে পারবে না তখন তোমরা তোমাদের দোয়া বাড়িয়ে দাও। অতএব দোয়া কি এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। দোয়া হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার একটা সম্পর্ক হয়ে যাওয়া, এটিকে বলে দোয়া। আল্লাহ তাআলার কাছে যে বান্দা চাইছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত যে ভালো লাগে যা শব্দে ব্যক্ত করা যাবে না। আর এটি হচ্ছে দোয়া। দোয়া আসলে কি? একটা উদাহরণ যদি বলা যেতে পারে, ধরেন একটা বাচ্চা যদি কাঁদছে, তার মা একটা চকলেটের ডিব্বা তুলে উপরে রেখে দিল, অতএব সে তাকে সেটা দিতে চায় না, কিন্তু বাচ্চাটার তা বোঝার ক্ষমতা নাই, সে কাঁদছে, সে শুধুমাত্র ওই চকলেটটা চাইছে। তো সে মা একসময় কী করলো, একসময় দিয়েই দিল যে বাচ্চাটা আমার এত কাঁদছে। তো অতএব এটি কি? এটি মায়ের ভালোবাসা। আর আল্লাহর ভালোবাসা সে তো বহু গুণে, তা ব্যক্তই করা যাবে না। প্রত্যেক ব্যক্তি প্রথমে তো আল্লাহর বান্দা। জরুরি নয় যে একটা বাচ্চা যে ভূমিষ্ঠ হয়েছে তার পিতামাতা থাকবে, হতে পারে তার মা মারা গেছে, কিন্তু সে আল্লাহর বান্দা। সে যে কোনো সম্প্রদায় থেকে হোক এবং ভূখণ্ডের যে কোনো জায়গায় সে জন্মগ্রহণ করে, নিশ্চয়ই সে আল্লাহর বান্দা। আর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অশেষ ভালোবাসেন, খুবই ভালোবাসেন। তো অতএব এই বান্দা যখন আল্লাহর কাছে চায়, তো এটি হচ্ছে অনুমোদন যে হে আমার রব, আপনি আমার রব আর আমি আপনার বান্দা। তো এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা খুবই খুশি হন। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি বান্দার খুবই নিকটে। এটি বলা, যখন তোমার তোমার প্রাণ যখন কণ্ঠগত হয়, তখন তোমরা দেখো, সব কিছু তোমরা দেখো, তোমাদের দৃষ্টি তখন উন্মোচিত হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা সেখানে বলছেন যে দেখো, তোমরা তার কাছে আছো, নিকটে আছো, কিন্তু আমি তার থেকে তারও নিকটে আছি। তো অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই আমাদের খুব নিকটে অবস্থান করেন। আর আমরা যখনই যা কিছু বলে থাকি, আমরা অন্তরের মধ্যে যখন বলি, সেটিও আল্লাহ তাআলা শুনেন এবং তারও আল্লাহ তাআলা সাড়া দেন। কিন্তু বান্দা যখন জবানে সেটি বলে, সে সম্মতি দেয় যে হ্যাঁ, আপনি আমার রব এবং আমি আপনার বান্দা, এই স্বীকৃতি সে দান করে। তো অতএব এই স্বীকৃতির জন্য আল্লাহ তাআলা খুবই ভালোবাসেন। আর দোয়া সম্পর্কে কি? দোয়ার মহত্ব কি? দোয়ার মহত্ব হচ্ছে বিশাল। আমরা যখন দেখব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আমাদের মধ্যে তাকে পাঠানো হয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা তার উম্মত। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কখনো ভাগ্যকে দোষ দিও না, এই জন্য যে তোমরা আমার উম্মত হয়েছো তোমার ভাগ্য থেকে। তো অতএব এটি আমাদের ভাগ্য, সুবহানাল্লাহ। আর তিনি যে দুনিয়াতে এসেছেন, এটা কার? এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল আলামিনকে দুনিয়াতে পাঠালেন আরেক নবীর, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি খলিলুল্লাহ, তার দোয়ার বরকত তিনি। তো দোয়া যে কী জিনিস, এটা বান্দা সহজে বুঝতে পারে না। এই জন্য যে আমাদেরকে আল্লাহ তাআলা বলার ক্ষমতা দান করেছেন এবং আমরা বলতে পারি, প্রচুর বলতে পারি, আমরা যা ইচ্ছে তাই বলতে পারি। আমরা যখন আশেপাশে অন্যান্য মখলুককে দেখি, আল্লাহ তাআলা তাদেরকে বাকশক্তি দেননি, তারা বলতে পারে না। আর তারা নির্দিষ্ট কিছু শব্দই তারা উচ্চারণ করে আল্লাহর হুকুম থেকে, যেগুলো তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, ঊর্ধ্বে কিছু বলতে পারে না। তো অতএব কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যা কিছু যা কিছু আল্লাহ তাআলা বলতে দিয়েছেন, যে তোমরা যা বলতে চাও তোমরা তা বলো, আমাদের ইচ্ছার সঙ্গে আমাদের শব্দকে আল্লাহ তাআলা গুছিয়ে পড়ে সাজিয়ে দিয়েছেন সুন্দরভাবে। আর আরও একটা বিশেষ কথা, যে আল্লাহর শান কি, কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তাআলা যে আমি যখন কোনো কিছু ইচ্ছা করি, হও কুন, তাহলে সেটা হয়ে যায়, ফায়াকুন। এটি হচ্ছে আল্লাহর শান। তো এটি কি? এটা শব্দ। তো এই শব্দ বলে জিনিসটা আল্লাহ তাআলা আমাদের মুখে বসিয়েছেন, মানুষের মুখে। আজকে আমরা যে শব্দগুলো উচ্চারণ করি, সেগুলো আল্লাহর বাণী আমরা উচ্চারণ করি। আমরা কি অনুভব করি? আমরা যেগুলো উচ্চারণ করে থাকি কোরআনুল করিমের আয়াত, সেগুলো আল্লাহ তাআলা বলেছেন তিনি, সেগুলো লেখা আছে। আল্লাহ তাআলা বলছেন এগুলো নির্দিষ্ট কিতাবে সংরক্ষিত আছে, লেখা আছে এইগুলা। আর অতএব সেইগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে অবতীর্ণ করলেন, মানুষের মধ্যেই আল্লাহ তাআলা কাউকে আল্লাহ তাআলা বেছে নেন এবং তার মধ্যে আল্লাহ অবতীর্ণ করেন। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের নবী রসুল নির্বাচন করলেন এবং তিনি শেষ নবী, তা আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো আল্লাহ তাআলা এই যে শব্দগুলো, এই যে কোরআনের আয়াতগুলো আমরা উচ্চারণ করি, আল্লাহর বাণী আমরা উচ্চারণ করি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমাদের তা বোঝার ক্ষমতা নাই, আমরা আসলেই তা বুঝতে পারি না। ওই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে মানুষ অজ্ঞই। তো অতএব আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কী দান করেছেন।
আর একটা কথা হচ্ছে যে আল্লাহ তালা যখন আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করেন তা কোন এটি যথেষ্ট আল্লাহ তালা বলছেন। আর আল্লাহ তালা বলছেন কি যে ধ্বংসের জন্য বলা হচ্ছে কিয়ামতের জন্য সেটি থাকবে একটা আওয়াজ, যে সব কিছু নিস্তব্ধ করে দিবে। আর এই যে মাটিকে টেনে নেওয়া হবে, আসমান গুটিয়ে নেওয়া হবে, এবং পাহাড় পর্বত তুমি দেখবে যে সেটি তুলোর মতো আর ধূলিকণার মতো সেটি উড়ছে। তো এইভাবে সব কিছু শেষ হয়ে যাবে। সেটি একটা শব্দ, এটাও একটা শব্দ। এই যে কথার গুরুত্ব কী, কথা গুরুত্বপূর্ণ জিনিস, আর এই কথার মধ্য দিয়েই দোয়া বেরিয়ে আসে। তো অতএব এই জন্য দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়। আর জরুরি নয় আমরা চাইলেই দোয়াটা সঙ্গে সঙ্গেই পূরণ হয়ে যাবে, জরুরি নয়, সেটি পরেও হতে পারে। আমরা যদি লক্ষ্য করে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কখন চেয়েছিলেন দোয়াটা, যখন তিনি তামির করছিলেন খানায় কাবার, তখন তিনি চেয়েছিলেন দোয়াটা। আর সেটি পূর্ণ হলো কখন, মাঝখানে এতগুলো নবী রসুল, এত আম্বিয়া আলাইহিস সালাম সকলে পেরিয়ে গেলেন, তারপরে শেষ নবী হচ্ছেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আর কোনো নবী আসবে না, কিয়ামত নিকটবর্তী, এরপরে আসার আছে শুধুমাত্র কিয়ামত, আর কিছু না। তো অতএব কোন জায়গাতে তিনি দোয়া চেয়েছেন, কোন জায়গাতে তা পূর্ণ হলো। তো জরুরি নয় আমরা যে দোয়া চাইলাম আমাদের পূর্ণ হয়ে যাবে, তো সঙ্গে সঙ্গে পূর্ণ কেন হলো না আমরা চিন্তিত হয়ে যাবো, আমরা ভাববো যে আমাদের দোয়া কি কবুল হলো না। না, এটা কখনোই নয়, নিশ্চিত আমাদের দোয়া কবুল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই শুনে থাকেন। ইন্না রাব্বিলা সামিউদ দোয়া, নিশ্চয়ই আমার রব আহ্বান শুনে থাকেন। তো অতএব আমি আল্লাহকে আহ্বান করেছি, আমি ডেকেছি আল্লাহকে, তা তিনি শুনেননি এটা হতে পারে না, এটা সম্ভব নয়। তো অতএব তিনি নিশ্চয়ই শুনেছেন। আর তিনি তা দেননি কেন, আল্লাহ তাআলা বলছেন যে সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে, আমি নির্ধারণ করে রেখেছি। তো অতএব হয়তো আমার দোয়াটার সময় এখন পূরণ হয়নি, তো অতএব সেই জন্য আমাকে অপেক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এসেছি শ্রেষ্ঠ জাওয়ানার পর জাওয়ানা পেরিয়ে, সেই যুগে আমাকে পাঠানো হয়েছে, যে আমার জন্য সৃষ্টি করা হয়েছিল। সুবহানাল্লাহ। তো সব কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় সৃষ্টি করা হয়েছে, আর সেই সময়েই সেটি পূর্ণ হবে। তো অতএব আমাদের দোয়াটা যদি সঙ্গে সঙ্গে পূর্ণ না হয়, তাহলে সেইটি পূর্ণ হবার সময় আসেনি, কিন্তু এর মানে সেটি নয় যে দোয়াটি পৌঁছায়নি। আর আল্লাহ তাআলা যে প্রত্যেক ব্যক্তির প্রতি এক একজনকে আল্লাহ তাআলা লক্ষ্য করেন, এটিও আল্লাহ তাআলা প্রমাণ দিয়ে দিয়েছেন, এটি আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। কোরআনুল কারীম একটা এমনই একটা কিতাব যে মানুষের মনে কোনো কিন্তু থাকার নাই, এই জন্যই প্রথমেই বলে দেওয়া হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। তো অতএব হিদায়েত, আল্লাহকে যে ভয় করে তার জন্যই হিদায়েত। তো আল্লাহকে যদি ভয় করা হয় তাহলে সেখানে আর কোনো কিন্তু থাকবে না। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আর এই কিতাবে কোনো জালও নেই। শুধুমাত্র এ নয় যে মুত্তাকিদের জন্য হিদায়েত, মুত্তাকিদের জন্য হিদায়েত অবশ্যই। আর তারা যদি দেখে তাহলে তারা গড় করে দেখতে পাবে যে কোনো জাল নেই, কোনো কিছু ভুল এতে কিছুই নেই। আমরা যখন দেখব সূরা ইয়াসিনের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন বলেন যে কমকে উদ্দেশ্য করে যখন বলা হয় ফিরআউনকে যে তোমাদের কম সীমা লঙ্ঘনকারী কম, তখন আল্লাহ তাআলা সেই এক ব্যক্তির কথা বলেন যে সে তার কম থেকে ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সেই এক ব্যক্তিকেও আল্লাহ তাআলা ভুলেননি, আল্লাহ তাআলা সকলকেই আল্লাহ তাআলা দেখেন। তো এইভাবে আমাকে নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখছেন, অবশ্যই আল্লাহ তাআলা দেখছেন, নিশ্চিত। আল্লাহ তাআলা বলছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আমি দেখি। মাটির ভেতরে গভীর অন্ধকারে সেখানে যদি একটা কিছু আছে, যা কিছুই আছে, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা দেখছেন। তো আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে। আমি জন্মগ্রহণ করেছি, মৃত্যুবরণ করব আমি। তো অতএব আমাকে কি আল্লাহ তাআলা দেখছেন না? নিশ্চয়ই দেখছেন। আল্লাহ তাআলা বলছেন যে একটা পাতাও খসে না আল্লাহর বিনা হুকুমে। তো আল্লাহর যখন হুকুম হয় না একটা পাতা গাছ থেকে পড়ে না। তো অতএব আমার মুখ থেকে যে শব্দ পড়েছে আল্লাহ কি শুনেননি? নিশ্চয়ই আল্লাহ শুনেছেন। তো অবশ্য আর আল্লাহ সেটি যদি এখন যদি পূর্ণ না করেছেন তাহলে আমার সেটা সময় হয়নি, আর আমার জন্য সেটা অতি উত্তম। কারণ আল্লাহ তাআলা উত্তম সময়েই ওইটা আমাকে দান করবেন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন উত্তম জামানাতে, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ তাআলা তাকে পাঠালেন, আর আল্লাহ তাআলা শেষ নবী হিসেবে পাঠালেন। তো আল্লাহ তাআলা সেই সময়েই পাঠালেন। তো ঠিক আমার দোয়া পূরণ হবার উপযুক্ত সময়টা আসুক, ইনশাল্লাহ পূরণ হবে। তো আমরা যেন আল্লাহর কাছে দোয়া চাইতে থাকি, আর এটা যেন না ভাবি কখনোই যে দোয়া কেন কবুল হলো না। ইনশাল্লাহ দোয়া আমাদের কবুল হবে। আমরা যখন চাইছি আল্লাহ কবুল আগে করেছেন, তারপরে আমরা চাইছি। কারণ আল্লাহর বিনা হুকুমে আমরা কিছুই করতে পারি না।